পেজের মনিটাইজেশন কমপ্লিট হওয়া উপলক্ষে এত সুন্দর একটা কেক গিফট পাবো কখনো কল্পনাও করতে পারি নাই। তার সাথে আজকে প্রথমবারের মতো নোয়াখালীর মরিচ খোলা ট্রাই করছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। নিয়ে যখন রুমে যাইতেছিলাম তখন দেখলাম যে আজকে ডেট চেঞ্জ করতে ভুলে গেছি, তো ডেটটা এখানে চেঞ্জ করে নিলাম। আর দেখলাম যে সুরেকের উপরে টপারটাও খুব এলোমেলো হয়ে আছে, তো এটাকেও গুছায় নিলাম। চা খাওয়ার পরই ছেলেকে স্কুলে দিয়ে আসবো, যার জন্য এখানে রেডি হইতেছিলাম। রেডি হওয়ার টাইমে দেখলাম যে আমার হিজাবে হয়তো ময়লা, দেন দেখলাম না হিজাবে না ড্রেসিং টেবিলের ভিতরে কিছু ছোপ ছোপ ময়লা, সেটা ভিডিওতে দেখা যায়। তারপর আমার ওই চেয়ারটা দেখা যাইতেছে, দেখা যায় বাইরে থেকে কাপড় শুকায় না এই চেয়ারের উপরে রাখি, এগুলো এখনও গুছানো হয় নাই, যার জন্য এরকম দেখা যাইতেছে। গতকাল বিকালবেলা আমার কাছে একটা পার্সেল চলে আসছিলো, আর পার্সেলের ভিতরে ছিল সুন্দর একটা কেক। আর এই কেকটা আমাকে পাঠিয়েছে ইয়াম্মি কেক থেকে। আর কেকের ডেকোরেশনটা অনেক সুন্দর। আপু আসলে কেকটা আমাকে পাঠাইছে আমার পেজের মনিটাইজেশন কমপ্লিট হওয়া উপলক্ষে। আর আপুর হাতের কাজ মাশাআল্লাহ অনেক সুন্দর, কেকটা আমার অনেক পছন্দ হয়েছে। সোনারগাঁয়ের ভিতরে আপু অনলাইনে এবং অফলাইনে প্রফেশনালভাবে বেকিংয়ের কোর্স করায়। চিজ কেক থেকে শুরু করে সকল ধরনের কেক পাওয়া যায়। তোমরা যারা সোনারগাঁয়ের ভিতরে থাকো তারা অবশ্যই কিন্তু আপুর পেজে নক দিয়ে কেক অর্ডার করে নিতে পারো। তাছাড়া আপু যেহেতু অনলাইন অফলাইন দুইভাবে কোর্স করায়, তোমরা কিন্তু কোর্সও করে ফেলতে পারো। কোর্স করে তোমরা দেখা যাবে প্রফেশনালভাবে বা নিজেরা খাওয়ার জন্য কিন্তু অনেক সময় আমরা কেক বেকিং শিখতে চাই, যেহেতু আমাদের সোনারগাঁয়ের ভিতরে ওরকম প্রফেশনাল কেক বেকিং কেউ শেখায় না একমাত্র আপু ছাড়া, আমি যতদূর জানি। আর এই যে আমি সকালবেলাও কেক খাইতেছিলাম, কারণ কেকটা কিন্তু অনেক বেশি মজা ছিল। আমি নর্মালি চকলেট কেকটা বেশি পছন্দ করি, বাট ভ্যানিলা ফ্লেভারের কেকও যে এত বেশি মজা হইতে পারে এটা না খাইলে হয়তো বুঝতাম না। তারপর দুপুরে রান্নায় চলে গেছিলাম, দেখলাম ফ্রিজে ছোটো মাছ আছে। তো এখন অনলাইনে ঢুকলেই দেখা যায় সবাই মরিচ খোলা ট্রাই করে, তো আমিও ইউটিউবে কয়েকটা রেসিপি দেখে প্রথমবারের মতো মরিচ খোলা ট্রাই করতে গেছিলাম। যার জন্য এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা কুচি, একটু আদা রসুন বাটা, তারপর যে রেগুলার মশলাগুলো থাকে না, লবণ, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়ো অবশ্য দেইনি আমি, অমরিচ গুঁড়োও হয়তো দেওয়া যায়। তো আমি যেহেতু প্রথমবার ট্রাই করতেছিলাম, তো ইউটিউব দেখেই ফার্স্ট আমি রেসিপিটা ট্রাই করতেছিলাম। এর আগে আমি দেখা যেত যে ইলিশ পাতুরি করছি, বাট এইভাবে কখনো ছোটো মাছ রান্না করা হয় নাই। যাই হোক, এই যে আমি এগুলা সব মিশ্রণগুলো নিতেছিলাম, এরপর আমি এখানে তেল দিতেছিলাম, তেল দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মাখায় নিতেছিলাম। মাখায় নেওয়ার পর আজকে আমি মানে মরিচ খোলাটা করব হলো ছোটো মাছ দিয়ে। আমার বাসায় পুঁটি মাছ অ্যাভেলেবেল ছিল, তো আমি ভাবলাম যে পুঁটি মাছ দিয়ে এই রেসিপিটা আমি প্রথমবারের মতো ট্রাই করি, যদি ভালো লাগে তারপর অন্যান্য মাছ দিয়েও আমি ট্রাই করব ভাবছি। তো এই যে এগুলো মাখায় নিছি, এরপর আমি এখানে দিয়ে দিছি পুঁটি মাছ। পরে এই পুঁটি মাছগুলা ভালো করে এটার সাথে মাখায় নিছি। দেখা যায় যে আমি যতগুলো রেসিপি দেখছি সব রেসিপিতে দেখলাম যে ওরা মরিচ খোলাটা করে কলা পাতার ভিতরে, বাট আমি কলা পাতাটা কোথায় পাবো, আমার কাছে এই কলা পাতাটা ছিল না। তো আমি ভাবলাম আমার বাসায় যেহেতু লাউ শাক আছে, তো আমি লাউ পাতার ভিতরেই পাতুরিটা করি। তো লাউ পাতাটাকে আমি হালকা গরম পানিতে ধুয়ে নিয়েছিলাম। এরপর এই যে এখানে যে ডোটা মানে মিশ্রণটা করে রাখছিলাম ছোটো মাছের, এটা দিয়ে এটাকে ভালো করে মুড়ায় নিতেছিলাম। কলা পাতা দিয়ে করলে হয়তো বেশি টেস্ট আসে কিনা জানি না, বাট আমার কাছে যেহেতু ছিল না, তো আমি ভাবলাম যে এটা দিয়ে করি। এর আগে আমি যখন ইলিশ পাতুরি করছিলাম আমি সেম লাউ পাতাতে করছিলাম। তো এই যে এক এক করে আমি দিয়ে নিতেছিলাম। প্রথমবার যেহেতু করছি যার জন্য আমি বেশি পরিমাণ নেই, কারণ খেতে কেমন হবে আমার কোনো আইডিয়া ছিল না, যার জন্য আমি অল্প পরিমাণ মানে মাছ দিয়ে এই রেসিপিটা ট্রাই করতেছিলাম। তো এই যে এক এক করে সবগুলো মুড়ায়া তারপর একটা ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে এটাকে একদম দমে দিয়ে দিব। আমি মানে রেসিপি দেখছি, বাট ওদের মতো একদম সরাসরি করতে পারতেছিলাম না, আমি আমার নিজের মন মতো মানে করে নিতেছিলাম। তারপরে এই যে এটাকে ঢেকে দিব, ঢেকে হয়তো 20 মিনিটের মতো হয়তো আমি এটা রান্না করছি। মাঝখানে একবার ঢাকনা উঠায় আমি সবগুলাকে এপিট এপিট করে উল্টায় দিতেছিলাম। তারপর এই যে আমার ইলিশ পাতুরিটা হয়ে গেছে, তো এটাকে আমি করে দিতেছিলাম। আর ইদানিং আমার বাসায় প্রচুর মাছি, যার কারণে তোমরা আমার ভিডিওতে মাছি দেখো। আমি রুম ক্লিন করে রাখি, তারপর এত মাছি কোথা থেকে আসে আমি বুঝতে পারি না। এই যে দেখো, এটা থেকে সুন্দর একটা স্মেল আসতেছিল, তোমরা যদি না ট্রাই করো বুঝতে পারবা না। তারপর আমি আরও কিছু রান্না করছিলাম, ওগুলার ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। এই পাতুরিটার প্রতি এত এক্সাইটেড ছিলাম, তো আমি এখানে 2 পিস নিছি। আর এটা খেতে অনেক মজা হয়েছে। আমি জানি না কলা পাতারটা কেমন লাগে, বাট এই যে লাউ পাতার ভিতরে যে করছিলাম অনেক মজা। তোমরা যারা ট্রাই করো নাই তারা অবশ্যই একবার না একবার এই মরিচ খোলাটা ট্রাই করবা। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।